স্বাগতম বন্ধুরা। আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা হিডেন প্লেসে, আর আশা করি তোমাদের এই হিডেন প্লেসটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওর সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। তাহলে চলো ভিডিওর স্টার্টিং থেকে শুরু করা যাক। আমরা প্রথমেই এখান থেকে টিকিটটা কেটে নিয়েছি। বাইরে থেকে এখানে একটা কোনায় টিকিট কাউন্টারটা রয়েছে, ঠিক যেখান থেকে আমাদের এন্ট্রান্সের ঠিক একটা কোনায় টিকিট কাউন্টারটা আছে, ঠিক ওখান থেকে টিকিটটা কাটতে হবে। আর এখানে টিকিট মূল্য পারজন 25 টাকা করে নেয়। তো যাই হোক, আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো আমাদের ভিতরের কেমন রিয়াকশান, কত কিছু, অনেক কিছু ক্যাপচার হয়েছে, অনেক কিছু, খুব মজা আসবে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি নেচার পার্কে প্রকৃতির দর্শন করতে। কিন্তু না, এটার মধ্যে টুইস্ট আছে। নামটা নেচার পার্ক, কিন্তু কি কি নেচার হয় এখানে অনেক কিছু বলছি। চলো আগাও। বেশ খুব সুন্দর জায়গা, মানে প্রকৃতির অনুভূতিটা পাওয়া যাবে এখানে এলে। নেচার, প্রকৃতির অনুভূতি। চলো দেখি আমরা একটু ফিল করি। তোমরা পিকনিক করতে আসতে পারবে। কেউ যদি ভাবো যে না এই সিজনটা পিকনিকের সিজন, স্পট বুক করব। অনেক জায়গা, বিশাল বড় জায়গা, এখানে পিকনিক স্পট করা যাবে। আর জায়গাটা বেশ ভালো, একদম মেন রোড থেকে, ওখান থেকে পুরো সামনেই ছোট্ট একটা ব্রিজ রয়েছে। সাইডে দেখালাম যে ওটা কি পুকুর না নদী, কি জিনিস এই যে ওটা? এখানে যে লেকটা আছে, হ্যাঁ, বড় যে লেকটা আছে, লেকটার মানে দুই পাশে দুটো লেক আছে, ওটা মিডল, মানে এটা। আচ্ছা, ওই জন্য ওই জায়গাটা ছোট্ট একটা ব্রিজ কাটানো আছে, এটার ঠিক পাশে এখানে পিকনিক। এখানে তোমরা কিভাবে আসবে আমি বলে দিই। তোমরা যদি এখন বলো না, একটু টুইস্ট থাকুক, আমরা কি জায়গাটা দেখাই, তাই তো। তাই আচ্ছা, Yes. ঠিক আছে। I am sorry, Babu. আচ্ছা, পিকনিক করতে গেলে বুক ফুক তো করতেই হয়। হ্যাঁ, বুক যদি- করতে হয়। এটা ওদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে কিরকম কি প্রাইস। কটেজ আছে, সেগুলো মানে ওই হয়তো চেঞ্জিং রুমের মতো, বা কেউ রান্না বান্না করলো আছে, সব জিনিসপত্র এখানে রাখা। তবে কটেজ আছে মানে পার্সোনাল কিছু না, এটা খারাপ মন্তব্য নয়। আছে একসঙ্গে হয়তো ফ্যামিলি, বার্থডে সেলিব্রেট, যা কিছু, মানে যে কোনো ইভেন্ট করতে পারো এখানে। হ্যাঁ, এখানে অত কেউ দেখারও নেই, ঢোকানো নেই, টোকানো নেই, কেউ কিছু। আর এমনিও আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে বেশ অনেকটাই ডিস্ট্যান্স। তো আলাদা, মানে একদম সাউথের দিকটায়, সাউথ কলকাতার দিকটায় ওয়েস্ট আছি বেঙ্গল আমরা। বলতে কলকাতা, হ্যাঁ, মানে উত্তর কলকাতা, নর্থ কলকাতা থেকে ডিস্টেন্সটা অনেকটাই What? Bro, what are you talking about, man? এখানে দেখো চাষবাসও হচ্ছে। কেউ যদি ভাবো রান্না করে খেতে যাও, বাঁধাকপি আছে পেছনে, ফুলকপি আছে, তুমি চাষ করেছো টমেটো নাকি? আছে। না, আমি চাষ করিনি। আমি দেখে দেখ, তাই কি বলছে, রেখে যদি রান্না করে খেতে চাই, এখান থেকে এসে তুলে নিয়ে চলে যাও। হ্যাঁ, মানে নিজে চাষ করেছে, নিজে দিয়ে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছে। আমার হলে আমি তো বিজনেস করতাম না, থোড়ি বিলিয়ে দিতাম। হ্যাঁ, पैसा ही पैसा होगा। নিজেরটা সবাই বোঝে। স্বার্থপর, সেলফিশ। না গাইস, তোমাদের জন্য সব ফ্রি। একদিন বিশাল বড় বাগিচা তৈরি করব, সব তোমাদের। Next. আচ্ছা, এই জায়গাটা কি? এই জায়গাটা পুরো ফাঁকা তো। এই জায়গাগুলো তো পিকনিক হয়, সবাই পিকনিক করছে। আচ্ছা, জায়গাটা অনেকটা বড়। তোমরা যদি আসো, area। ভেতরটা মোটামুটি 1-1.5 ঘন্টা পুরো ঘুরতে হবে ভেতরে। মানে অনেকটা এরিয়া এখান থেকে। হ্যাঁ, ভেতরে তোমার আছে, এখানে বিভিন্ন রকমের পাখি আছে, তারপরে তোমার মুরগি চাষ হয়, বিভিন্ন মানে নেচার সব কিছু দেখা যাক। দেখি, আর এটা- ব্যাক ক্যামেরা করছি। মুরগি বিক্রয় হয়, দেখো মুরগির মুর উড়ে গেছে। ঘি উড়ে গেছে, মুরটা আছে, হ্যাঁ, মুর আছে, গির উড়ে, মুরগি। এটা আছে, হয়টা নেই। এরকম মানে ফার্মিং করা হয়। খুব ভালো একটা জায়গা। এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো, কিন্তু ঠিক আছে, মুরগি পাওয়া যায় কিনতে, এগুলো। আচ্ছা, খরগোশ টরগোশ কিনতে পাওয়া যায়। হ্যাঁ, টুকটাক ফুচকা টুচকা পেয়ে যাবে। তারপরে এই যে পশু পাখি বিরক্ত করবেন না। হ্যাঁ, ওদেরকে বিরক্ত করার জন্য। তবে এখানে কেনার থেকে, দেখার থেকে, কাপড়রা অন্য কিছু করার জন্য আছে, মানে জায়গায়। হ্যাঁ, ওদের এসব বিরক্ত করার টাইম আছে নাকি? তোমাদের কে বিরক্ত করবে? ওই বাবা রে, এটা কি? ওই মানে এটা পাখির একটা প্রজাতি, অস্ট্রিচ বলে না, হ্যাঁ, ওই প্রজাতিরই একটা মানে
চলো আমরা সামনে ময়ূরের মতো পেখম ধরছে জানো, হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি এটা ময়ূর না। দেখতেই জাহাজ পাচ্ছ বা- এখানে সব কাপল ফাপলরা এই side যে টা যার জাহাজ। মতো টাইম স্পেন্ড করছে। এখানে ফ্যামিলিও আছে, ফ্যামিলিরাও আসে, কিন্তু এই সাইডটাতে যেহেতু কাপলরা আসে বলে ফ্যামিলি খুব কম আসে, মানে ফ্যামিলি খুব কম দেখতে পাচ্ছি, কাপল টাপল এরিয়াটা বেশি। আর এটা মেনটেন করা হয় তোমার ফিশারি যে আছে, এই ফিশারি ল্যান্ড ওখান থেকে, মানে এটা টোটালি এই যে এগুলোতে মাছ চাষ হয় ঝিল, এটা পুরো ফিশারি ল্যান্ড এ থেকে মানে এটা অর্গানাইজ করে বা এবার আমরা মেনটেন তো করে। 4 রাস্তার মিডিলে চলে এসেছি, কোন দিক থেকে শুরুয়াত করবো? সোজা যাই, সোজা সোজা যাই, এই যাওয়া যায়। কি বলো? তো সেখানে A to Z সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ, এই যে এখানে একটা চিলড্রেন পার্ক, ছোট বাচ্চাদের খেলাধুলা, শিশু উদ্যান। এবার যদি বড়রাও খেলতে চায় বড়রাও খেলতে পারে। বড়রা তো আর এসব জায়গায় খেলবে না, বড়রা খেলবে ঝোপে ঝাড়ে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ওই সাইডেও একটা পার্ক রয়েছে, চিলড্রেন পার্ক। আমাদের ফ্যামিলির জন্য শুধু side এ রেস্ট্রিকশন যাবো আছে পরে। ভিডিওটাতে, বাকি সবাই দেখতে পারেন। আমাদের পরিবার সদস্যগণ যদি কেউ ভিডিওটা দেখছেন বর্তমানে, স্কিপ করে তাহলে যাও। একটু স্কিপ করে যাবেন, যা কি যেও হচ্ছে ভাই বাস। এদিকে? হ্যালো গাইজ, আমরা এখন বর্তমানে আসছি আপনাদেরকে একটা মানে রোমাঞ্চকর একটা দৃশ্য দেখাতে চাই। আমার পেছনে আপনারা লক্ষ্য করুন, হাতের এই আঙুলের যে ইশারাটা, মানে এইটা হচ্ছে একদম রোমাঞ্চকর দৃশ্য। চলো, দেখানো হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, আপনাকে এত ফুটেজ দেওয়ার জন্য ধন্যবাদ। এইভাবে জিনিসগুলোকে মেনটেন করতে হবে। চলো এই দিকটা দেখো, স্বর্গের সিঁড়ি, এটা এটা হচ্ছে স্বর্গের সিঁড়ি, এটা স্বর্গে উঠে উঠবে, যায় উঠবে? উপরে একদম, হ্যাঁ উঠবে? স্বর্গের সিঁড়ি। ধরো তাহলে আমি একটু উঠি। আর কেউ উনি তাড়িয়ে বলছে- ফাড়িয়ে দেবে না তো? উনি ঝামেলা বলছে স্বর্গের সিঁড়িতে উঠবে, তাই দড়ি বাঁধা আছে এখানে। দড়ি বাঁধা আছে, মানে ওঠা যাবে না। ওঠো, যাও, ওঠো, যাও যাও যাও। আরে ওঠা যাবে না। হ্যাঁ, তাহলে আপাতত স্বর্গের সিঁড়িতে ওঠা গেল না। ওই যে দেখছো দূরে একটা আছে, ওই সাইডটায় যাব। পুরো এলাকাটা মানে প্রচুর, শুধু খালি মানে ঝোপঝাড়, মানে মজাই মজা। অ্যাকচুয়ালি জায়গাটা কিন্তু সেম এরিয়া, হুম নতুন কোথাও গেলে হুম কোনো পার্থক্য পাবো না, মানে নতুন কোনো জায়গায় গেলে কিন্তু কোনো পার্থক্য পাবো না। মানে এরকম মিডিলে এরকম চিলড্রেন পার্ক রয়েছে, হুম সাইডে দুদিকে ঝিল রয়েছে, মিডিলে ব্রিজ রয়েছে, সব প্রপার। এই অনেকটা এরিয়াটা অনেকটা বড়, কিন্তু জায়গাটা সেম টু সেম, যেখানে আমরা সেম টু সেম। আর মিডিলের দিকে কম বেশি খাবারের স্টল ফলও পেয়ে যাবে। হুম হুম আর কিছু এগুলো, এখন বলবো না, last এ হ্যাঁ, বলবো। আর এগুলো হচ্ছে তোমার ওয়াচ টাওয়ারের মতো উপরে উঠে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে, কিন্তু মানুষ উপরে উঠে অনেক কিছু অনেক খারাপ কিছু করতে পারে, তো তোমরা যেমন দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওই কারণে এই যে মানে বন্দি লাগিয়ে দিয়েছে, কারাগার, ওঠা যাবে না, রেস্ট্রিকশন। তোমাকে কেমন লাগলো বলো? আমার ভালোই লেগেছে, আমার তো সব জায়গায় ভালো মানে- লাগে, আমার ঘুরতে অ্যাকচুয়ালি ভালোই লাগে। ঘুরতে খুব ভালো লাগে। আর আমরা তখন এক্সপেরিমেন্ট, মানে বলা উচিত নয়, মানে আমরা আবিষ্কার করছি নতুন নতুন কিছু, যে মানুষদের জন্য, তোমাদের জন্য একদম special। তাই, তোমাদের জন্য শুধু। তো এটা এখানে একটা নতুন ডেস্টিনেশন। এখানে অনেক জায়গায় আছে, মানে পুরো জায়গাটায় তোমরা যেখানে চাইবে পিকনিক স্পট আছে, প্রত্যেকটা জায়গায় ভেতরে প্রত্যেকটা জায়গায় পিকনিক স্পট আছে। প্লাস মিডলে চিলড্রেন পার্ক আছে, যেখানে বাচ্চাদের খেলাধুলা করা যায়। কাপলদের জন্য তো একদম বেস্ট জায়গা, ফ্যামিলিদের জন্য খুব ভালো জায়গা। এই যে এখানে সব বেশিরভাগ যারা বোটিং ফোটিং করছে, বেশিরভাগ ফ্যামিলি বা বন্ধু সার্কেল সব রয়েছে, ফ্রেন্ড সার্কেল সব রয়েছে যারা ইয়ে করছে। তো একদম প্রপার বলতে গেলে ভালো জায়গা, ভালো সব জায়গা। দিক আর থেকে ভালো এখানে জায়গা, খাবার অনেক- স্টল ফল সব কিছু অনেক রয়েছে ভেতরে। কাপলরাও আছে এখানে, তোমরা সবজিও কিনতে পারবে, মানে অর্গ্যানিক সব কিছু, মুরগি, পাখি, খরগোশ সব কিছু অর্গ্যানিক, মানে এখানে থেকে কিনে নিয়ে যেতে। নেচার পার্ক মানে টোটালি এটা নেচারের ওপরে মানে ডেভেলপমেন্টটা করতে চেয়েছে, ভালো লাগলো। চলো তাহলে, আর সব জায়গা অনেকটা সেমই, তাও তোমাদের কিছু কিছু যেগুলো ইনফরমেশন দেওয়ার সেগুলো দেবো। আর ভিডিও বেশি লং করব না, তোমাদের জানি বেশি দেখতে বেশি ভালো লাগে না, তো অল্পের মধ্যেই ভিডিও ছেড়ে দেবো। তো চলো, আর যেগুলো যেগুলো মেন জিনিস সেগুলো তোমাদেরকে দেখাই। মালগুলো কোনোদিন শুধরাবে না। কারা? ওই ছেলে, কিছু কিছু ছেলে, ওর কাছে ওর গার্লফ্রেন্ড আছে না, বউ যায় না, মেয়েটা সিন্দুর করে আছে, তোমার দিকে দেখাচ্ছে।
এরকম মেয়ে দেখেনি তো ওই জন্য। चल झूठा দেখনি তো দেখ। এ ভাই নিজেকে একটু বেশি তারিফ করে ফেললাম গাইস। হ্যালো গাইস, কি বলবো, এদের আর কিছু বলার নেই। তবে একটা যে মানুষ নিজেকে বেশি তারিফ করার মানে হচ্ছে কি বলে দাও, ওভার কনফিডেন্ট ভালো না, ঠিক আছে? না তারিফ তো বানতে হয় ইয়ার, ঠিক আছে? ওটা একটু মজা করলাম, জাস্ট জোকসে পার্ট। চলো, হচ্ছে 30 নম্বর, 31 নম্বর, 32 নম্বর, মানে এগুলো বসার জায়গা পুরো টোটালি। হ্যালো গাইস, আমাদের কোনো ফাঁকা নেই, 31ও নেই, 32ও নেই। এখন মানে এই পথ যদি না শেষ হয় তো তবে কেমন হতো বলো তো? এখন এই পথ ঘুরে যায়, কতদূর ফাঁকা বসছে, বাবা কি মজা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? দেখো লাথি মারছে আমাকে। আমি লাথি মেরেছি? হ্যাঁ, মোটেও মারিনি। মারোনি? না, আমার মতো ভদ্রমে লাথি মারতে পারে গাইস? হ্যাঁ। চলো চলো अभी আমরা এসেছি নেচার পার্কে, জঙ্গলে জঙ্গলে। নতুন কিছু আবিষ্কার। যদিও বা বিয়ার গিলসের মতো আমরা কিছু করতে পারবো না, তবে উনি অ্যামাজন জঙ্গলে করে না, এক্সপেরিমেন্ট করে। আচ্ছা, আমরা এসেছি নেচার পার্কে এক্সপেরিমেন্ট করতে। হ্যাঁ, খুঁজতে এসেছি, কিসের ডিসকভার উপরে? করতে আমরা। আর আচ্ছা, কি ডিসকভার করতে এসেছি? আমরা ডিসকভার করতে এসেছি, কাউকে বলবে না কিন্তু, কপিতিদের একটু ভালো লাগবে না, মজা লাগছে। ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে, কিন্তু মাফ করবে তোমরা। যাই হোক, তবে ফাইনালি যতটা পারছি কভার করছি। এই জায়গাটা দেখতে পারো টোটালি, এই জায়গাটা দেখো। আর একদম এখন লেকের ধারে, মানে সরি ঝিলটার ধারে এসেছি। মারাত্মক জায়গা। ওইটা হচ্ছে জাহাজ বাড়ি, সামনে দেখো, জুম করে দেখো। ইয়ো দিস ওয়ান। হ্যাঁ, জাহাজ বাড়ি, মানে এটা দীঘাতে যেমন জাহাজ বাড়ি দেখেছো, তো এটা ছোট্ট জাহাজ বাড়ি, মানে 25 টাকার টিকিটে জাহাজ বাড়ি দেখে নেওয়া মানে বিশাল ব্যাপার। জাহাজের এই যে সামনে ঝিল আছে, আর এই সাইডগুলোতে বা এই সাইডগুলোতে সব বসার জায়গা আছে। জায়গা আছে, তো নর্মালি বসে থাকাই যায়। দেখো সবাই বসেও আছে, কম বেশি কাপল ফাপেলরা মাথায় হাত দিয়ে। আও ওয়াও, কি দৃশ্য! ওখানে সবাই ঝুলান ঝুলছে। এই জায়গাটা ফাঁকা আছে, কিন্তু এগুলো আমাদের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা বসতে আসিনি। চলো, প্লাস এখানে ডিসকভার করতে, এখানে মানে ঝুলতেও পারো। ঝুলবে এখানে একবার? রাত ব্যাংক কে করে? বাচ্চা নেই, আমি ছোট। নিজে তখন আগের ভিডিওটা দেখে নিবে, যেটা প্রাইভেট পার্কে ভিডিও, বাচ্চার মতো ঝুলে ঝুলে বেড়াচ্ছে ও, আর বলছে যে না আমি ঝুলতে পারি না। ওটা না, সরি, বলছে যে বাচ্চা নাকি আমি ঝুলবো কেন। আর সব জায়গায় ঝুলেছে, প্রত্যেকটা যতটা দোলনা আছে। ওখানে ছোট বাচ্চারা থাকে, ওই জন্য ঝুলেছি। হ্যাঁ, বড় বাচ্চাদের দোলনা আমি ঝুলি না। উনি বললো যে বাচ্চা নাকি, বাতে বদল দি, জজবাতে বদল। इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এখানে খুব একটা ভালো সুবিধা, মানে একটুকু ছাড়াছাড়ি একটু এগিয়ে যাবে, জায়গাটা তো অনেকটা বড় প্লেসটা, তো এখানে টয়লেটের ব্যবস্থা আছে, ছেলে মেয়ে উভয়েরই, খুব ভালো জায়গাটা দেখো। বেশিরভাগ একটা দুটো জায়গায় আছে, মানে আমরা ছেড়ে এসেছি, টয়লেট আছে। এদিকে আসলাম, অনেকটা এগিয়ে এসে টয়লেট আছে, মানে দেখবে তোমরা এখানে এলে বেশিরভাগই 3-4 মাথা পেয়ে যাবে, 4 মাথা এরকম। হ্যাঁ, কারণ ওটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তো বলতেই হয়। তো আছে, কোনো সমস্যার কোনো বিষয়। একটা রোজ খোলা থাকে গাইস, 5টা অবধি, চাপ নেই, চলে এসো 12টার পর থেকে 5টা অবধি চলে আসো দিন। তো একবার গুগলে সার্চ করে নেবে, মাঝে মধ্যে কি হয় টাইম টেবিলটা চেঞ্জ হয়, তো ওই টাইম টেবিল হিসাবে আসতেই পারো। তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে সব কিছু চলছে। যাই হোক, আর উনি ওখানে বসে গেল, খুব মানে এলে গেছে নাকি, কষ্ট হয়ে গেছে না, ও মানে ও কষ্ট হয়েছে বলে ও ওখানে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, তাই না? ঠিক আছে, তুমি জল খাও, আমি ফুটেজ নিই। দেখো গাইস,
भाई रे भाई, लाइफ में और अरे मुझे चक्कर आने लग गया अब। क्या क्या देखना पड़ेगा यार। हाय 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 हेलो করে দাও। তো গাইস তোমাদেরকে বলছি এই জায়গাটা পুরোটা প্রাইভেট একটা জায়গা। এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এই যে ঝিল, এই যে দিঘিটা আছে, দিঘিটার এই পার্টটা পুরো স্পট একদম। আমরা ওই যে এল কাটিংয়ের আছে একদম ওই মাথা থেকে এই মাথা চারিদিকে যেদিকে যাবে কপতিদের বসার, টাইম স্পেন্ড করার, কাপলদের জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা আছে, খুব ভালো আছে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা গাছের আড়ালে ঝোপে ঝাড়ে সব জায়গায় সময়ই সময়। আর এরকম প্রত্যেকটা জায়গায় আছে নেচার পার্কের এটাই। আর লোকেশনটা এবার তুমি আবার বলে দাও। হ্যাঁ, লোকেশনটা তোমাদের বলে দিই। তোমরা যদি শিয়ালদা হয়ে আসো, মানে শিয়ালদা থেকে, তাহলে ট্রেন ধরে ডাইরেক্ট ব্রেস ব্রিজ স্টেশনে নামবে। ওখান থেকে বেরিয়ে একটা রোড আছে, হাই রোড আছে, হাই রোডে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে যে আমি নেচার পার্ক যাওয়ার বাস বা অটো কোথায় পাবো, জিজ্ঞাসা করে, নাহলে কিন্তু তোমার পুরো ভাড়া নিয়ে নেবে, মানে বুক করলে 100-200 টাকাও চাইতে পারে। তো বাসও পেয়ে যাবে অ্যাভেলেবল, না হলে অটো পেয়ে যাবে, 10 টাকা ভাড়া নেই। অটোতে যাবো বা বাসে যাবো, ডাইরেক্ট একদম নেচার পার্কের মেন গেটের সামনে নামিয়ে দেবে, 25 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকে যাবে। আর যদি কেউ বাসে আসতে চাও, ধর্মতলা থেকে তোমার সাউথের অনেক বাস পেয়ে যাবে, বা হাওড়ার ওই সাইডটা থেকে যদি আসতে চাও, তারাতলা কিংবা তোমার বেস ব্রিজ বা মাঝেরহাট এসেও কেটে কেটে আসতে হবে একটু অটো টোটো ধরে। তবে আসার খুব সুবিধা, কিন্তু বেস্ট হচ্ছে ট্রেনে মাঝেরহাট অবধি আসা। আর মেট্রো চালু হয়ে গেলে তো তারাতলা থেকে নেমেই তোমরা কাছে হয়ে যাবে, আসতে পারো। এটা হচ্ছে লোকেশন, প্রপার লোকেশন। হ্যালো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ বোটিংয়ের কত কি, ঠিক আছে। তো এখানে আছে 4 আসনের 30 মিনিট 150 টাকা, আর 1 ঘন্টা হলে 300 টাকা। আর 6 আসন মানে 6 সিটের হলে 30 মিনিটে নেবে 200 টাকা ভাড়া চার্জ করবে, আর 1 ঘন্টা হলে 400 টাকা চার্জ করবে। আর স্পিড বোট এক পাক জন পিছু 50 টাকা, মানে যেগুলো তোমার মানে এতে চলে, ওই যে ইঞ্জিন স্পিড বোট, ওগুলো যদি করো তাহলে জন প্রতি নেবে 50 টাকা এক পাকে। যত পাক ঘোরাবে ত 50, ভাবো। মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় এসে মানে একটা ঘাট বোটিং করার, এখানে লোক আছে, ওখানে বুক করতে পারবে, ওরা দিয়ে দেবে, এরকম ঠেকানো আছে। তোমরা ওই 30 মিনিট ঘুরতে পারো, 1 ঘন্টা নিলে 1 ঘন্টা ঘুরতে পারো। আর গাইস জায়গাটা অনেক বড়, অনেক মজা হবে, আসো ঘুরে যাও, ভালো লাগবে। নেচারের সাথে সাথে অনেক কিছু মানুষেরও নেচার দেখা পাবে, কি তাই তো? তো আপাতত একটা ওই যেখানে পিকনিক স্পট সেখানে এসে আমরা বসেছি। তো এখানে আর দেখানোর মতো কিচ্ছু নেই। তো এটাই আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত কমপ্লিট হচ্ছে। আর বোতলটা পড়ে গেল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও আমাদের নতুন ভিডিও যাতে ইনস্ট্যান্ট তোমরা পেয়ে যাও। আর কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা জানিও। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট ভরিয়ে দাও। আর তোমাদেরকে বারবারও বলছি, কলকাতার মধ্যে যদি কোনো হিডেন প্লেস থাকে আমরা এক্সপ্লোর করতে চাই, কমেন্ট করে জানাও, সেখানে গিয়ে হাজির হব, নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? অবশ্যই। তো চলো টাটা, বাই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায় নতুন ভিডিওতে।